শহরের কোলাহল ছেড়ে যেখানে মন ফিরে যেতে চাই সেটি হলো গ্রাম। কাঁচা রাস্তার ধুলো আর পাখির কলতান, এসবে লুকিয়ে আছে এক অপার শান্তি। আমরা হারিয়ে যেতে চাই সেই সবুজ প্রকৃতির কোলে লুকিয়ে থাকা হাজারো গল্পে। ঠিক তেমনি একটি গল্পের খোঁজে আমরা যাচ্ছি গ্রাম বাংলার এমন একটি গ্রামে, যেখানে চলছে আখ কাটার মৌসুম। চিরচায়িত গ্রামীণ পরিবেশে কিভাবে মহিষের ঘানি ঘুরিয়ে আখ চিপে রস বের করা হয় এবং সেই রস পুড়িয়ে আখের লালি উৎপাদন করা হয় তা তুলে ধরতে। আখ থেকে মহিষের গানি দিয়ে রস বের করার এই কর্মযজ্ঞ দেখার জন্য আমরা উপস্থিত হই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি গ্রাম বাংলার এমন একটি গ্রামে এসে উপস্থিত হয়েছি, যেই গ্রামে এখনও মহিষের গানি ঘুরিয়ে আখ থেকে রস বের করা হয়। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটি প্রাণবদ্ধ দৃশ্য নিজ চোখে উপভোগ করার। আজকে সেই মাহেন্দ্রক্ষণ আমি নিজেও দেখব এবং আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি সুন্দর একটি প্রাণবদ্ধ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। সঙ্গেই থাকুন। আনুমানিক দুপুর 12টার দিকে আমরা সেখানে গিয়ে জানতে পারি তারা দিনে 2 বার মহিষ দিয়ে আখ মারের কাজটি করে থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আসছিলাম আপনার এই কর্মযোগ্য ভিডিও করার জন্য। কয়টায় শুরু করবেন? আজকে তারা একবার রস সংগ্রহ করে ফেলেছেন, তাই আমাদেরকে বিকাল নাগাদ অপেক্ষা করতে হবে। তাহলে আমরা ভিডিও করতে পারবো তো? তখনও প্রায় 3 থেকে 4 ঘন্টা বাকি পরবর্তী রস সংগ্রহের কর্মযজ্ঞ শুরু হতে। তাই আমরা এই অবসর সময়টি কাজে লাগাতে ঘুরতে শুরু করি আশেপাশে। এরই মাঝে জানতে পারি বিকেলে যে আখগুলি দিয়ে রস বের করা হবে তা জমি থেকে সংগ্রহ করার কাজ চলছে। এক মুহূর্ত দেরি না করে আমরা ছুটে চললাম জমির দিকে। বিস্তীর্ণ আখের ক্ষেত। এই ক্ষেত থেকেই কৃষকেরা পরবর্তীতে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আখগুলি সংগ্রহ করবেন এবং ঘানির মাধ্যমে তা থেকে রস বের করবেন। আর সেই রস থেকে উৎপাদন করা হবে আখের গুড়, আখের লালি। সেখানে গিয়ে আমরা দেখতে পাই জমি থেকে আখ কেটে সংগ্রহ করার কাজ প্রায় শেষ পর্যায়ে। অক্লান্ত পরিশ্রমের এই কাজটি কৃষকেরা করে থাকেন বেশ স্বাচ্ছন্দ্যে। কাজ তো আমরা প্রতিদিন সকালে আসি, আসার পরে এই কুমের পাতায় 5-6 জন লোক আছে আমাদের, মানে ওদেরকে নিয়ে আমরা কাজ করি। বিষয়টা হলো কুমার ফেরা যে আখ, এই যে তো আখ আখ যে ফেরা, এটা আসলে অনেক পরিশ্রম, তেমন সুবিধাও নাই আর লাভও নাই। এই যে বিচার আছে চারখানি, এটার মধ্যে আপনার বিশিলে মনে হয় লাখ টাকা বিক্রি আসবে। তো এ আর কি, এখন সবাই নিয়ে ব্যবসা বাণিজ্য হিসাবে কইরা আছে আর কি। সকালে ফজর নামাজ পড়া যার জন্য সবাই আসি, আসার পরে এটার কাজটাই সকালে, দুপুরে কোনো কাজ করা যায় না। এই যে আজকে শেষ করতে গিয়ে হাতরা দুপুরে গেছে গা, অনেক কষ্ট দিতেছে গা। এক বেচারা দেখেন না, কতই বলতে পারে না যে দুপুরে এটা এটা এরকম একটা কাজ, এটা দুপুরে করা যায় না। এটা আমি দুপুর হইলে এই যে ফাতা আছে না, ফাতার দাঁড় এই জায়গা, তখন হাত কেটা জায়গা, এই যে হাত খেটা লেছি। এই তখন এখান থেকে গাছ ধরবো, তখন বইস দিয়া এই যে আখ ফেরা নিব,
এখন থেকে আর আধা ঘন্টা পরই তলার যাবো গা সবাই। এইখানের কর্মযজ্ঞ শেষে এই আগগুলাকে নিয়ে যাওয়া হবে সৌজা গানির সামনে, যেখানে মহিষের গানি দিয়ে এই আগগুলা থেকে রস বের করে তারপরেই গুড় উৎপাদন করা হবে। যেহেতু এই মৌসুমের আখ সংগ্রহ করা প্রায় শেষ পর্যায়ে, তাই পরের বার রোপণের জন্য এই বছরের আখ থেকে চাষিরা বীজ সংগ্রহ করে রাখছেন। যে একজন কৃষক উনি ক্ষেত থেকে এই যে আখের বীজগুলা সংগ্রহ করেছেন পরবর্তী বছর রোপণ করার জন্য। তো একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এগুলা দিয়ে পরবর্তীতে কি করা হবে, কিভাবে সংগ্রহ করা হচ্ছে। তো আসুন জানি। আমরা আছে না এগুলা সংগ্রহ করতেছি, আমরা এক জায়গায় নিয়ে স্টক করে রাখবো, পরবর্তীতে বসে না এটা আমরা গ্রামের ভাষায় বলে চারা। আর চারা পরবর্তীতে আপনার 5-6 মাস স্টক করে রাখবো, তখন এই চারাগুলো আছে না এবার ছিলবো, কাইটা নিব, দাও দিয়ে আছে না কাইটা, তারপরে মনে করেন গোবর আছে, জৈব সার আছে, অনেকগুলো আছে না, বড় একটা ড্রামে নিয়ে সেটা গুলবো, গুললা পানি দিয়ে আসে না, এটা মনে করেন একদিন বা 2 দিন চুবাইয়ে রাখবো, যেন জৈব সারটা মিক্স হয়ে চারাটা যেমন আর একটু উর্বরতা পায় আর বা ভালো হওয়ার জন্য। এদিকে বিকেল 3টে বাজার সাথে সাথে কৃষক প্রস্তুতি নিতে শুরু করলো ঘানি গুড়ানোর। মহিষের ঘাড়ে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হলো গানির লম্বা বাঁশ। সেই সাথে মহিষের চোখে পরিয়ে দেওয়া হলো গরুর শিং দ্বারা তৈরি চশমা, যাতে করে এই ঘূর্ণয়নের কারণে মহিষের মাথা না ঘুরায়। ঘুরতে শুরু করলো মহিষ। এদিকে কৃষক এক এক করে আখ দিচ্ছে গানির ভিতর, যার ফলে আখের গায়ের শক্ত প্রাচীর পিষে বের হয়ে আসছে রস। বন্ধুরা, এই হচ্ছে গ্রামের সেই ঐতিহাসিক মহিষের ঘানি দিয়ে রস বের করার পদ্ধতি, যেখানে কোনো আধুনিক যন্ত্রপাতি নয়, বরং একটি মহিষের পূর্ণ শক্তি ব্যবহার করে কাঠের ঘানি ঘুরিয়ে রস বের করা হচ্ছে। কল্পনার মতো সুন্দর এই দৃশ্যটি দেখার জন্যই আমরা হাজির হয়েছিলাম এই গ্রামটিতে। সেই সাথে কেমিক্যাল মুক্ত সুমিষ্ট দেশি আখের রসের স্বাদ নিয়ে প্রাণ জুড়াতে। শেষ পর্যন্ত সেই মুহূর্ত চলে এসেছে। এখন আমি আসল আখের রসের স্বাদ নিব। আহ, কি স্বাদ! একদম আসল আখের রস। বাজারের রসের সাথে যার কোনো তুলনাই হয় না, তুলনা করাটাই বোকামি। যদি সত্যিকারের এমন প্রশান্তিদায়ক রস খেতে চান, তাহলে সরাসরি আসতে হবে এরকম গ্রামের মাঝে। তৃপ্তি সহকারে আখের রস খেয়ে আমরা রওনা হলাম বাড়ির পথে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।